পবিত্র কুরআনুল কারীমের মধ্যে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানাইয়া দেয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আর যারা নিজেদের যৌনাঙ্গকে রাখে সংরক্ষিত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যারা নিজেদের যৌনাঙ্গকে রাখে সংরক্ষিত, তাহলে যৌনাঙ্গর দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেমন না? যেখানে যা আপনার মন চাবে তাই কি করা যাবে বাবা? কথা কোন করা যাবে? আপনার ইজ্জতের এত দাম। তাফসীরে আবু বকর জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে লিখতেছে পূর্ণ মুমিনের একটি চতুর্থ গুণ হচ্ছে তার যৌনাঙ্গকে হেফাজত করা। জোরে কোন একবার সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার যৌনাঙ্গ হেফাজত করতে পারবে এই ব্যক্তিটা হলো মুমিনের একটা গুণ, ওই ব্যক্তিটা মুমিন হয়ে যাবে। জোরে কোন একবার সুবহানাল্লাহ। পর্দা করলে কত লাভ আমার আপনার মধ্যে আজ, আমার যৌনাঙ্গ হেফাজত করা কত লাভ, আজ আমাদের মধ্যে এই বুঝটা নাই। কথা কোন ঠিক কি না? বাজা আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর, এই সুলাইমান নবী তিনি যখন রাজত্ব চালান, তিনি রাজত্ব চালানোকালীন সময় এত সুন্দর ভাবে রাজ্য পরিচালনা করেন, তার বশে জিন জাতি, সমস্ত মাখলুকাত, পৃথিবীর সমস্ত মাখলুকাত সুলাইমান পয়গম্বরের কথাই ওঠে আর বসে। সুবহানাল্লাহ। শুধু মানব জাতি নয়, জিন ইনসান যত রকমের জাতি আছে পৃথিবীর মধ্যে, মাখলুকাত আছে, সব মাখলুকাত সুলাইমান নবীর কমল মেনে চলে। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর তিনি যখন এরকম ভাবে রাজ্য পরিচালনা করেন, জিনদের মধ্যে একটা জিন ছিল বেয়াদব, শয়তান। এই জিন চিন্তা করতেছে আমি তো সুলাইমান নবীর কমল আগেও মানি নাই, এখনো মানব না, কিন্তু বয়ের সাথে থাকি তাই এই সুলাইমান পয়গম্বরকে যদি কোনদিন ফাঁদে ফেলাই, যদি ফাঁদে ফেলাতে পারতাম সুলাইমানের সমস্ত রাজত্ব আমি জিন দখল করতাম। জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার। জিনদের মধ্যে একটা শয়তান জিন এই মনের মধ্যে পরিকল্পনা এঁকে ফেলেছে। এত বড় ঘটনা বললে সারা রাত পুড়িয়ে যাবে, ঘটনা শেষ করা যাবে না। আমি পর্দা সম্পর্কে যে কথাটা বলছিলাম রে বাবা, আমি ওই সম্পর্কে দু চারটা কথা বলবো রে বাবা। সুলাইমান পয়গম্বর রাজ্য পরিচালনা করাকালীন তার সেনাপতিদেরকে এবার বলতেছে, আমার সেনাপতিরা, আমি সুলাইমান পয়গম্বর আমি বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ। কি করবে? এই সুলাইমান কি করবে? বিবাহ করবে। সুলাইমান পয়গম্বর বিবাহ প্রস্তাব দিলে রাজপ্রাসাদে যত মানুষ রয়েছে তারা খুশিতে বাবা আমাদের নবী সুলাইমান নাকি বিবাহ করবে। সুলাইমান নবী এবার রাজপ্রাসাদ
রাজপ্রাসাদে ঘোষণা দেওয়ার পর সেনাপতিদেরকে বলতিছে তোমরা এলাকার মধ্যে দড়ি পিটাইয়া জানাইয়া দাও যে আমাদের সুলাইমান নবী বিবাহ করবে। এই সুলাইমান নবী বিবাহ করবে এমন একটা চরিত্রের মানুষ লাগবে। এই চরিত্র হলো 4 প্রকারের গুণ থাকতে হবে ওই মহিলার মধ্যে। যে মহিলার মধ্যে 4টা গুণ থাকবে এই মহিলাকে সুলাইমান পয়গম্বর বিবাহ করবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। কয়টা গুণ থাকতে হবে? 4টা গুণে গুণান্বিত যে মহিলার মধ্যে থাকবে আমি সুলাইমান পয়গম্বর ওই মহিলাকে ওই মেয়েকে ওই নারীকে বিবাহ আবদ্ধে আমি লিপ্ত হব। জোরে বলা একবার আল্লাহু আকবার। সারা এলাকার মধ্যে ঢোল পিটাইয়া সেনাপতিরা জানাইয়া দিল আমাদের পয়গম্বর সুলাইমান নবী বিবাহ করবে। সারা এলাকার মধ্যে এবার এই কোয়া বলা শুরু হয়ে গেছে। একটা ওই রাজ্যে একটা জেলে ছিল। কি ছিল? জেলে। জেলে কি ধরে? মাছ ধরে না। এই জেলে এই সুলাইমান নবীর বিবাহের কথা শুনে সে বলতেছে যে আল্লাহ নবী সুলাইমান তো বিবাহ করবে, আমার ঘরেও একটা সুযোগ্য মেয়ে আছে, যদি আমার মেয়েকে সুলাইমান নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারতাম আমি জেলের জীবনটা ধন্য হতো। একবার সুবহানাল্লাহ। এবার সেনাপতিরা যখন বিবাহর এই কথাটা প্রস্তাবটা ছড়াইয়া দিল সাথে 4টা গুণের কথাও বলে দিল যে 4টা গুণ লাগবে এমন গুণে গুণান্বিত মহিলা যদি থাকে সুলাইমান নবীর রাজদরবারে যোগাযোগ করে। সারা এলাকায় এই গুণের কথাগুলো ছড়িয়ে পড়ল। এই 4 গুণের মেয়ে কোথাও পাওয়া যায় না। বাজার 4টা গুণের মহিলা কোথাও পাওয়া যায় না। এবার জেলে যখন এই কথাটা রাজপ্রাসাদ থেকে শুনে আসে, আসার পর তিনি জেলে দৌড়াইয়া বাড়িতে চলে গেল। বাড়িতে যাবার পর পানের স্ত্রী সাথে এবার ওই জেলে মত বিনিময় করতেছে। ও পানের স্ত্রী, আমাদের রাজ্যের প্রেসিডেন্ট, আমাদের রাজ্যের প্রধান সুলাইমান পয়গম্বর তিনি বিবাহ করবেন, কিন্তু বিবাহর পূর্বে তিনি আরো কয়েকটা কথা বলেছে। কয়েকবারের স্বামী এমন কি কথা বলেছে? তিনি 4টা গুণ যে মহিলার মধ্যে থাকবে ওই মহিলাকে বিবাহ করবে। আমাদের ঘরের মধ্যে একটা সন্তান হয়, আমাদের বাড়িতে একটা আমার কলিজার টুকরো মা আছে, মিয়া আছে। এই মিয়াকে যদি বিবাহ দিতে পারতাম ধন্য হয়তো আমার জীবনটা। বলতেছে তাহলে তুমি প্রস্তাবটা দাও। কয় যে না, দেওয়া যাবে না। কয় কেন দেওয়া যাবে না? কয় 4টা গুণ লাগবে। বলে যে প্রথম নম্বর গুণ চাইছি সুলাইমান নবী বলেছে মেয়েটা সর্বপ্রথম হতে হবে দিনদার। জোরে কন্যা করো আল্লাহু আকবার। 1 নম্বর গুণ হলো দিনদার। দিনদার মেয়ে, আমার মেয়ে তো দিনদার। কোন দ্বিতীয় নাম্বার হতে হবে মেয়েটা হলো সুন্দর। কি হতে হবে? সুন্দর। মেয়েটা হতে হবে সুন্দর, সুন্দর চেহারার অধিকারী। এমন মেয়েকে বিবাহ করতে চায়। বলো আমাদের মেয়েও তো সুন্দর। বলো যে প্রস্তাবটা দাও। বলো যে দেখো 3 নাম্বার গুণ চাইছে মেয়েটা হলো পর্দাশীলা। কি হতে হবে? পর্দাশীলা মেয়ে বিবাহ করবে। বলো আমাদের মেয়েও তো পর্দাশীলা। বলো যে দেখো আরেকটা গুণ লাগবে। বলো যে
গুণ আবার কি করলো যে আরেকটা গুণ সুলাইমান পয়গম্বর চেয়েছে, সেটা হলো ওই মেয়েটার আর্থিক অবস্থা ভালো থাকতে হবে। তার বাবার জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। কয়টা গুণের কথা বলছি? 4টা গুণ শুনছেন তো? এমন মহিলা যদি থাকে তাহলে সুলাইমান পয়গম্বরের সাথে যোগাযোগ করার কথা বলেছে। আমার মেয়ের তো 3টা গুণ আছে। 1 নাম্বার জিন্দাওয়াল, 2 নাম্বার আমার মেয়ে হলো সুন্দরী, 3 নাম্বার আমার মেয়ে হলো পর্দাশীলা, 4 নাম্বার গুণ আমি জেলের নাই, সেটা আমার আর্থিক কোনো অবস্থা ভালো নয়, কারণ আমি হলো জেলে। আর জেলের মেয়েকে কোনদিন সুলাইমান পয়গম্বর বিবাহ করবে না। অতএব আমি এই প্রস্তাব সুলাইমানের রাজ দরবারে নিতে পারবো না। জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার। এখন জেলে এই কথা তার প্রাণের স্ত্রীর সাথে তিনি এই কথোপকথন করে আবার মাছ ধরার জন্য চলে যাচ্ছেন নদীতে। এখন মেয়ে ভিতর থেকে লক্ষ্য করছে তার বাবা আসলো, মার সাথে কি বললো, আবার চলে গেল। মাকে ডাক দেয়া কয়, মা আমার আব্বু এসেছিল, আব্বু এসে আপনাকে এমন কি কথা বললো? আব্বু প্রত্যেক দিন বাড়িতে আসে, সে খানা পিনা করে, আজকে খানা পিনা না করিয়া আবার কেন চলে গেল মাছ ধরার জন্য? ও মা আমাকে বলো না, আব্বা আপনার সাথে কি কথোপকথন করলো? এবার মেয়েটার মা বলতেছে, তোমার বাবা যা বলেছে এটা তোমাকে বলার দরকার নাই, থাক। বলতেছে, মা আব্বু কি বলেছে একটু আমাকে বললে আমার মনের মধ্যে ভালো লাগতো। আল্লাহু আকবার। বলতেছে শোনার দরকার নাই, যা বলছে বলছে, থাক। মেয়েও ছাড়ে না, মাও বলে না। কথা কোন আছে কিনা এরকম সমাজে? মাও বলতে চায় না, মেয়েও ছাড়তেছে না। তখন মা যখন এই কথাটা গোপন রাখার চেষ্টা করলো, মেয়েটা এবার বলতেছে, মা আপনি আমার সাথে গোপন রাখবেন না, আব্বা আপনাকে কি বললো একটু আমাকে বলে। এই কথা বলার পর মেয়ে বলল যে মা ঘরের মধ্যে আসে। এবার মা জননী ঘরের মধ্যে যা মেয়েকে বলতেছে, মা তোমার বাবা আমার কাছে এমন একটা প্রস্তাবের কথা বলল রে মা। বলতেছে কি বলেছে বলেন আম্মু? বলতেছে তোমার বাবা বলতেছে তিনি নাকি শুনে এসেছে আমাদের এই বাদশা সুলাইমান পয়গম্বর আমাদের প্রেসিডেন্ট, তিনি নাকি বিবাহ করবে, এই প্রস্তাবটা দিয়েছে মা। সুলাইমান নবী বিবাহ করবে কিন্তু 4টা শর্ত দাও। মারে 4টা শর্তের মধ্যে 3টা শর্তে আমরা টিকে আছি, কিন্তু একটা শর্তে আমার মেয়ে টেকে না। বলতেছে কি শর্ত মা? মারে আমি তোমার বাবাকে বলেছিলাম আমার মেয়ের প্রস্তাবটা সুলাইমান পয়গম্বরের কাছে দাও, কিন্তু তোমার বাবা দিতে চায় না, ভয় পায়, কারণ যে তোমার বাবার একটা অর্থনৈতিক অবস্থা খারাপ, এই জন্য প্রস্তাবটা দিতে চায় না। বলতেছে মা 4টা গুণে কোন গুণগুলো আপনার, কোন গুণগুলো আল্লাহর নবী সুলাইমান চেয়েছে? বলতেছে 1 নাম্বার গুণ চেয়েছে তিনি বিবাহ করবে দিনদার পরহেজগার একটা মেয়ে, তিনি বিবাহ করবে একটা সুন্দরী মেয়ে, তিনি বিবাহ করবে একটা পর্দাশীলা নারী, তিনি বিবাহ করবে ধনত্ব ফ্যামিলির একটা নারী। জোরে বলা যায় না একবার মারহাবা।
বলেছিলাম, কিন্তু বাবা মা তোমার বাবার দিতে চায় না, কারণ হলো তোমার বাবা বলেছে একটা দিক আমাদের দুর্বল, সেটা হলো অর্থনৈতিক দিক থেকে তিনি দুর্বল, এই জন্য প্রস্তাবটা সুলাইমান নবীর রাজ দরবারে নিয়ে যাবে না। মেয়েটা যখন বিবাহের কথা শুনেছে বলতেছে, মা তুমি যে কথাটা শুনাইলা এই প্রস্তাবে আমি রাজি। আল্লাহু আকবার কন্যা। আজকালকার মেয়েরা তো হুজুর সর বিবাহই করতে চায় না, কথা কন ঠিক কিনা? যদি রাখে দাড়ি কি যে লাগা দেয় পারা পারি, দাড়িয়ালা সর বিবাহ করবে না। আমি এক জায়গায় গিয়েছিলাম, কয় যে হুজুরের মানুষ এনা পর্দায় রাখবি, বললো যে হ্যাঁ রাখবই তো। বললো কেমন হয়? তে বাবা হুজুর সব পছন্দ করে না, অনেক নিয়ে আছে, তারা চাই হলো আছে কি নাই ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতির ছেলে চাই, যার মোষ নাই দাড়ি নাই একেবারে হুবহু ভিজরা, এইরকম ছেলে বিবাহ করার জন্য মেয়েরা একেবারে পাকাপোক্ত হয়ে থাকে। কথা বল ঠিক কিনা? পুরুষ মানুষের প্রথম শর্ত হলো থাকতে হবে মোষ দাড়ি, এটাই হলো পুরুষের প্রথম শর্ত পরিচয়। কথা বল ঠিক কিনা? আজ আমরা দাড়ি রাখলে পরে অনেকেই কই বুড়ো হয়ে গেছে, এ বেটা বুড়ো হবি না কিন্তু ওরা দেখতে চায়, তুই কয়দিন বাঁচবি? কথা কর ঠিক কিনা? এবার মেয়েটা বলতিছে, আম্মা জান আপনি যে কথাটা আমাকে শুনাইলেন, আমি আমার জীবন থাকতে আমি এই সুলাইমান পয়গম্বরকে বিবাহ করব। জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার? বলতেছে, মারে তুমি আবার কেমন ব্যাগ ধরছো? কয় যে মা আমি তোমার মেয়ে হয়ে বলছি, আমি ওয়াদা করছি আমি বিবাহ যদি জীবনে করি তাহলে সুলাইমান পয়গম্বরকে বিবাহ করব। মারহাবা জোরে কর। মা বলতেছে, কি কয়? আমার মেয়ে সুলাইমান পয়গম্বরকে বিবাহ করবে, এই প্রস্তাব যদি দেয় তাহলে তো আমাদের রাজ্য থেকেই তাড়িয়ে দিবে। কথা কর ঠিক কি না? আমরা গরিব আর তিনি হলো রাজা, বাদশা, প্রেসিডেন্ট, এই প্রস্তাব দিলে না আমাদের রাজ্য থেকেই বের করে দিবে। মা তুমি চিন্তা করো না। এবার রাত্রির অন্ধকারে সুলাইমান পয়গম্বরের কাছে ওই মহিলাটা চিঠি লেখা শুরু দেয়। ও বাজার, এই মেয়েটা যখন রাত্রির অন্ধকারে চিঠি লিখতেছে, আল্লাহর নবী সুলাইমান আপনি নাকি বিবাহের জন্য প্রস্তাব পেশ করেছেন। ও নবী সুলাইমান আমি অমুক, আমার বাবা অমুক, আমি আপনাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। সুলাইমান নবীর কাছে দরখাস্ত লিখতেছে, সুলাইমান আপনি 4টা গুণের নারীকে বিবাহ করতে চান, কিন্তু আমার মধ্যে 3টা গুণ রয়েছে। 1 নাম্বার গুণ আমার মধ্যে আছে, 2 নাম্বার গুণ আছে, 3 নাম্বার গুণ আছে, কিন্তু নবী সুলাইমান 4 নাম্বার গুণ আমার নাই। আমার বাবার আর্থিক দিক থেকে সমস্যা, আমি হলো জেলের মেয়ে। ও নবী সুলাইমান আপনি যদি আমার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করতেন, আমি মেয়েটার জীবন ধন্য হতো। সুবহানাল্লাহ। আপনি যদি আমার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করেন, আমি মহিলার জীবন ধন্য হতো। এবার নবী সুলাইমানের কাছে যখন এই চিঠিটা লেখলো, চিঠিটা লেখার পর মেয়েটা সুন্দরভাবে খামের মধ্যে চিঠিটা বরণ করলো। চিঠিটা যখন খামের মধ্যে রেখে দিল বাবা, এবার প্রেরক আল্লাহর নবী সুলাইমানের কাছে যখন এই চিঠিটা পিয়নের মাধ্যমে পোস্ট অফিসে প্রেরণ করলেন, এবার পোস্ট অফিসার যখন এই চিঠিটা তার রাজ দরবারে যখন তার সেনাপতির হাতে দেয়,
এগুলি দেখার পর এবার সেনাপতি বলতেছে, আরে নবী সুলাইমান বিবাহ করবে, এত ফকির মিসকিনকে ফকির মিসকিনের মেয়েকে তো বিবাহ করবে না। মেয়েটার 3টা গুণ আছে, একটা গুণ খারাপ। এই চিঠি যদি সুলাইমান নবীর কাছে যায় তাহলে আমাকেও তো খাতির করবে না। এই কথা সেনাপতি ভাবতেছে। এ মুসলমান, চিঠিটা যখন সুলাইমান নবীর সামনে খুলে যখন পড়া শুরু নেওয়া, সুলাইমান পয়গাম্বর বলতেছে, ও আমার সেনা প্রধান, আপনি কি পড়েন আবার লুকিয়ে রাখেন, দেন আমার কাছে দেন। কয় নবী সুলাইমান, আপনার কাছে দেওয়া যাবে না। বলতেছে, কেন দেওয়া যাবে না? বলতেছে, দেন। এবার যখন সুলাইমান নবীর হাতের মধ্যে চিঠিটা দিয়া দেয়, সুলাইমান নবী সুন্দরভাবে চিঠিটা এবার পড়লো। পড়ার পর যখন 4 নাম্বার গুণটা পড়ে দেখে, সুলাইমান নবীর অন্তরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আরে আমি একজন প্রেসিডেন্ট, আমি একজন বাদশাহ, আর আমার সাথে একজন গরিব মিসকিনের মিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, এত বড় সাহস! নবী সুলাইমানের মধ্যে একটু অহংকারিতা এসে গেল। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, গরিব বানানোর মালিক কি? আর ধনী বানানোর মালিক কি? ফকিরও বানাতে পারে আল্লাহ, ধনীও বানাতে পারে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, নবী সুলাইমান নবী যখন চিঠিটা হাতে পেয়ে পড়ার পর ছিঁড়ে ফেলে দেয়, ছিঁড়ে ফেলে দেওয়ার পর এবার ওই মহিলার কানে খবরটা চলে গেল। যুবতী মহিলা যখন খবরটা পেয়ে গেছে, নবী সুলাইমান আপনার চিঠি অ্যাকসেপ্ট করে নাই, ছিঁড়ে ফেলে দিয়েছে। এবার ওই যুবতী মহিলা তাহাজ্জুদের নামাজের ওক্তে তাহাজ্জুদ নামাজ পড়িয়া যায় নামাজের মুআল্লায়, রাত্রির অন্ধকারে দোয়া করতেছে, আল্লাহ আমি জীবনে কোনদিন বেগানা পুরুষের মুখ দেখি নাই, আমি জীবনে কোনদিন তোমার হুকুম ছেড়ে দেই নাই। আল্লাহ আমি জীবনে কোনদিন তোমার কাছ থেকে কিছু চাই নাই, আজকে তোমার রাজ দরবারে একটা জিনিস চাই, নয় সুলাইমান নবীকে তুমি মিসকিন বানাইয়া দাও, না আমি মহিলাকে তুমি ধনী বানাইয়া দাও। নাই সুলাইমান নবীকে ফকির বানাও, নাই আমি মহিলাকে ধনী বানাও, তবু আমি আল্লাহর নবী সুলাইমানকে বিবাহ করতে চাই। জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার? দোয়া করতেছে কার কাছে? কে? যুবতী মহিলা। জিন্দেগিতে কোনদিন বেগানা পুরুষের মুখ দেখে নাই, জীবনে কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জীবনে কোনদিন আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয় নাই। এমন মহিলা যদি দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ কবুল করতে পারে না পারে? আর আমাদের মহিলাগুলি কি করে? জীবনে কোনদিন নামাজ পড়ে না, তা বাদে রোজার দিন আসলে ঘরে দুয়ার দিয়ে ভাত খায়, তারপরে ধরেন রাস্তা দিয়ে যায় একেবারে শর্ট কামিজ পরে। কথা কোন ঠিক কি না? মেয়েদের থাকার কথা কইছে পর্দায়, আর আমাদের গুলি থাকে হলো বেপর্দায়। কথা কোন ঠিক কি না? এরা আল্লাহর কাছে দোয়া করলে কি দোয়া কবুল হবে? কথা কোন? আল্লাহ যদি ওলি হতে চায় তাহলে যাই নামাজের মন নাই, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বে। সুবহানাল্লাহ জোরে কর। তাহাজ্জুদ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ জোরে কর। লম্বা ঘটনা অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব বাজার দিয়ে। এবার মহিলাটা দোয়া করতেছে, আল্লাহ নাই সুলাইমান পয়গম্বরকে তুমি গরীব বানাইয়া দাও, না হয় আমি মহিলাকে তুমি ধনী
জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক মহিলার দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহু আকবার জোরে কন্যা। দোয়াটা কবুল করার পর দেখেন কিভাবে খেলা জমে যাচ্ছে। আল্লাহর নবী সুলাইমান রাজত্ব করেছেন, তার মাত্র একটা মুজিজা ছিল। মুজিজা কি কেউ বলতে পারবেন? কথা কন। এই মুজিজাটা ছিল হলো তার হাতের মধ্যে একটা আংটি ছিল। কি ছিল? এক একটা নবীকে আল্লাহ এক একটা জিনিস দিয়ে মুজিজা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর নবী সুলাইমানকে একটা মুজিজা দিয়েছিল, তার হাতের মধ্যে আংটি। এই আংটি তার হাতে যতক্ষণ থাকতো দুনিয়ার সব মাখলুক তার বশ মেলে থাকতো। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। এই আংটি যতক্ষণ পর্যন্ত সুলাইমান পয়গম্বরের হাতে থাকতো সমস্ত মাখলুকা তার হুকুম মেনে চলতো। সুবহানাল্লাহ। যদি সুলাইমান নবীর একটু অমান্তি হতো, সুলাইমান নবীর কথা যদি কেউ অমান্য হতো করতো, অমনি অমনি শেষ। ওগুলো কথা ঠিক কিনা? তাহলে সুলাইমান নবীর পাওয়ার কম ছিল না বেশি ছিল? হ্যাঁ, আমাদের নবীরও পাওয়ার ছিল। কথা কন ঠিক কিনা? আমাদের নবীর পাওয়ার এখনো রেখে গেছে। কথা কন রেখে গেছে না? কিয়ামত পর্যন্ত আমার নবীর পাওয়ার এটা থাকবে। এই কোরআন যতদিন পর্যন্ত থাকবে আল্লাহর গুণগান, নবীর সুন্নাত তরিকা এবং ইসলামী শাসন ব্যবস্থা ততদিন পর্যন্ত থাকবে। যারা বলবেন সুবহানাল্লাহ। আমাদের নবীর মুজিজা এখনো রেখে গেছে। কথা কন ঠিক কিনা? যুগে যুগে কাফের বেঈমানরা ইসলামের বিরোধিতা করেছে, কেউ টিকতে পারে না, আজও টিকতে পারবে না যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে। কথা কন ঠিক কিনা? এমন নবী বাবা, আমার নবী এমন নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মক্কা এবং মদিনায় তার ধান ধান মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছে। আল্লাহর নবী সুলাইমান এবার ওই মহিলাটা আল্লাহর দরবারে দোয়া করে দিল। আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিলেন রে মুসলমান ঈমানদার। এবার নবী সুলাইমান রাজ দরবারে, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলছি বাবা, রাজ দরবারে হঠাৎ করে একদিন রাজপ্রাসাদ থেকে যখন রাজপ্রাসাদ ভেঙে দিল, বলল তোমরা যার যার মতন তোমরা চলে যাও, আজকের মতন রাজ দরবার এখানেই শেষ। এই কথা বলে দিয়া সুলাইমান নবীর একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, সব সময় যে একটা অ্যাসিস্ট্যান্ট থাকতো, এটা হলো জিনদের একটা সর্দার। কিসের সর্দার? এই জিনদের সর্দার সুলাইমান নবীর আদেশ নির্দেশ সব সময় মেনে চলতো। বাজান রে, হঠাৎ করে সুলাইমান নবী যখন পোশাক পায়খানায় যাইতো, তার হাতের মুজিজার আংটিটা খুলে রেখে ওই যে তার অ্যাসিস্ট্যান্টের কাছে রেখে পোশাক পায়খানা করার জন্য যাইতো, এবং এই পোশাক পায়খানা শেষ করে ওযু করে আবার মুজিজার আংটিটা হাতের মধ্যে পরা নিত। জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার। এবার সুলাইমান পয়গম্বর এই হাতের আংটিটা সুন্দর করে খুলে তার সহপাঠীকে বললেন যে ধরো এইটা রাখো, আমি একটু পোশাক পায়খানা করার জন্য ভিতর থেকে ঘুরে আসি। ওই যে বলছিলাম জিনদের মধ্যে একটা শয়তান জিন ছিল, খারাপ যে, তিনি ওই এতেই আছে যে কখন সুলাইমান নবীকে আমি শেষ করব, কখন সুলাইমান নবীকে আমি
গরিব বানাইয়া দেব, রাজপ্রাসাদ থেকে বিদায় করব। এই জেনদের মধ্যে একটা বদ জেন ছিল। তিনি যখন চিন্তা ভাবনা করলো আজকেই তো সুযোগ, এই যে সুলাইমান নবীর আংটি, এই আংটিটা তো এখন তিনি তার অ্যাসিস্ট্যান্টের কাছে রেখে পোশাক পায়খানার জন্য ভিতরে গেছে, এই আমি সুলাইমান নবীর এখন রূপ ধারণ করে আমি ওনার কাছ থেকে এই আংটিটা নিতে পারলে আমি জীবন জিনের জীবনটা ধন্য হতো। জোরে বলেন একবার মারহাবা। শয়তান জিন সুলাইমান নবীর রূপ ধারণ করে আসে বলতেছে দাও আংটিটা আমার এখন দিয়ে দাও। যে আংটিটা পড়েছে সমস্ত শক্তির অধিকারী ওই শয়তান জিন হয়ে গেছে। জোরে বলেন একবার আল্লাহু আকবার। এখন সুলাইমান নবী ভিতর থেকে ওযু টুযু করে এসে ওযু করে আসার পরে এখন বলতেছে দাও আংটি দাও। তার অ্যাসিস্ট্যান্টকে বলতেছে আংটি দাও। কয় আংটি না আমি কেবল আপনাকে দিলাম। বলো কাকে দিছাও? কয় কেবল আপনার কাছে দিলাম। তখন অ্যাসিস্ট্যান্ট ধান্দায় পড়ে গেছে, কিরে এই চেহারা সুলাইমান নবীর চেহারা, আবার আমার কাছ থেকে যে আংটি নিল ওনার চেহারা, দুজনের চেহারা না সেম একই। আসল সুলাইমান নবীকে তিনি এই চিন্তা ভাবনা করে তিনি এরকম ভাবে ব্যস্ত হয়ে গেছে। আর ও যে শয়তান যে আংটি পরে রাজপ্রাসাদের ওই চেয়ারে বসে আছে, চেয়ারে বসে আছে। এখন সুলাইমান যে আসল সুলাইমান বলতেছে তুমি কে আমার রাজপ্রাসাদে এভাবে বসে আছো আমার চেয়ারে? বলতে তোমার সাহস তো কম নয়, তুমি আমার উপরে চোখ গরম করে কথা বলো, দেখতেছো না আমি সুলাইমান নবী? বলতেছে না সুলাইমান নবী তুমি নয়, সুলাইমান নবী আমি। এই কথা কাটাকাটি করার পর ওই শয়তান যে তেনার যে সেনাপতিরা ছিল তাদেরকে হুকুম দিয়ে দিল তোমরা এই শয়তানকে তোমরা এই আমার রাজপ্রাসাদ থেকে তুমি বিতাড়িত করো। আসল যে সুলাইমান তাকে রাজপ্রাসাদ থেকে বাইর করে দেওয়া হলো। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। গরিব বানাইয়া রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে আসলে তার হাতে ওই আপনার সোনার মুদ্রাও নাই, মুজিজার আংটিও নাই, তার কাছে আর কোনো অর্থের বাহাদুরিও না। তিনি এখন কি হয়ে গেছে? ফকির। কথা কোন ঠিক কি না? আল্লাহর নবী সুলাইমান এভাবে মিসকিন অবস্থায় যখন তার রাজপ্রাসাদ থেকে বাইর করে দেওয়া হলো রে বাবা, সুলাইমান নবী এবার রাজপ্রাসাদ থেকে এলাকার মধ্যে সরিয়ে পড়লাম। যখন হাঁটতে হাঁটতে সুলাইমান নবী ক্লান্ত হয়ে গেল, সুলাইমান নবীর তৃষ্ণা, আজ কয়দিন ধরে খাবার নাই পেটের মধ্যে, হঠাৎ করে জেলের সাথে সাক্ষাৎ হয়ে যায়।